আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে পানামনগর। এটির অবস্থান নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। পানামনগর বাংলার প্রাচীন রাজধানী। সোনারগাঁয়ে একটি ঐতিহাসিক ও সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র ছিল। 18 শতকের শেষ ভাগ থেকে 19 শতকের শুরুতে ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে ধনী হিন্দু বণিক ও ব্যবসায়ীরা চমৎকার কারুকার্য খচিত সুরম্য প্রাসাদগুলো গড়ে তোলে। পানাম নগরের গোড়াপত্তন ও বিকাশ। সোনারগাঁও প্রাচীন ঐতিহাসিক সুলতানি ও মুঘল আমল থেকে শুরু হলেও পানামনগর মূলত একটি ব্রিটিশ আমলে বেশি পরিচিতি লাভ করে। 1611 খ্রিস্টাব্দে মুঘলরা সোনারগাঁ অধিকার করার পর সড়ক ও সেতু তৈরি করে ঢাকার সাথে এই এলাকার যোগাযোগ সহজ করে। নদীপথ ও স্থলপথের সুব্যবস্থার কারণে এখানে কাপড় ও বিভিন্ন পণ্যের বড় ব্যবসা গড়ে ওঠে। স্থাপত্য ও বৈশিষ্ট্য। পানামনগরের প্রধান রাস্তার দুই ধারে ইউরোপীয় ও মুঘল স্থাপত্য রীতির মিশ্রণে তৈরি হয় মোট 52টি পুরাতন ঐতিহাসিক ভবন। বাড়িগুলোর নকশা চমৎকার কারুকাজ, রঙিন পিলার, প্রশস্ত বারান্দা ও লতাপাতার ডিজাইন দেখা যায়। ধনী ব্যবসায়ীরা তাদের নিরাপত্তা ও আভিজাত্য বজায় রাখতে এখানে দিঘি, পাঠশালা, পূজা মণ্ডপ ও উপাসনালয় নির্মাণ করেছিলেন। বর্তমান অবস্থা। দেশ ভাগের পর এবং সময়ের বিবর্তনে এখানকার মূল বাসিন্দারা ধীরে ধীরে স্থান ত্যাগ করেন। বর্তমানে বাংলাদেশের সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে এটি একটি সংরক্ষিত ঐতিহাসিক পর্যটন স্থান হিসেবে পরিচিত। পানামনগরে আসতে সাধারণত গুলিস্তান থেকে আসতে কয়েকটি পরিবহন এখানে আসে। পানামনগরের প্রবেশের ভ্রমণ টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা। 2003 সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে পানামনগরকে গেজেটভুক্ত করে সরকার। 2015 সালে 6 অক্টোবর থেকে এই পানামনগর পরিদর্শন করতে হলে পর্যটকদের টিকিট কেটে প্রবেশ করতে হয়। প্রায় 1500 বছরের প্রাচীন শহর সোনারগাঁও ছিল বাংলার রাজধানী। মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র ছিল সোনারগাঁও পানামনগর। 13 শতকের স্থানীয় হিন্দু রাজা দনুজ মাধব দরসত্রের সুবর্ণ গ্রামকে তার শাসন কেন্দ্রে পরিণত করেন। বঙ্গ অঞ্চল মুসলিম শাসনের আসার পর থেকে 1610 সালে ঢাকা সুবা বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সোনারগাঁও ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসন কেন্দ্র। 17 শতকের প্রথম দশকে সুবা বাংলার রাজধানী ঢাকায় স্থাপিত হওয়ার পর সোনারগাঁয় প্রশাসনিক গুরুত্ব কমতে থাকে। 19 শতকের শুরু থেকে হিন্দু বণিকের একটি অংশ পানামনগর অঞ্চলে আবাসিক ভবন নির্মাণ করেন। প্রায় 5 মিটার প্রশস্ত ও 600 মিটার দীর্ঘ একটি সড়কের দুই পাশে সুরম্য স্থাপনা নিয়ে পানামনগর গড়ে ওঠে। সড়কের দুই পাশে মুখোমুখি দ্বিতল ও তৃতীয় তলাবিশিষ্ট 52টি ভবন রয়েছে। এসব বাড়ির স্থাপত্য ইউরোপীয় শিল্পনীতির সঙ্গে মুঘল আমলের শিল্পরীতির মিশ্রণ রয়েছে। বাড়িগুলো ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর ও জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। অধিকাংশ বাড়িতে খিলান ছাদে ও মধ্যবর্তী স্থানে রয়েছে নীল ও সাদা মোজাইকের কাজ। প্রতিটি বাড়িতেই আছে কূপ। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা যায়, পানামনগরের ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়ায় 2020 সালের 21 ডিসেম্বর পানামনগরে 13 নম্বর ভবনটি গবেষণামূলক পাইলটিং কাজের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী A.K.M খালিদ। এরপর শেষ হয় সংস্কার কাজ। ইতিহাসের সাক্ষী পানামনগরই প্রতিনিয়ত দেশি বিদেশি পর্যটকদের মুগ্ধ করে। ভ্রমণ পিপাসুদের আকর্ষণের প্রতীক হয়ে উঠেছে এই নগরের আশেপাশে সর্দার বাড়ি, ঈশাখার তোরণ, নীলকুঠি, বণিক সমিতি, ঠাকুরবাড়ি ও পানামনগর সেতু। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীল চাষের নির্মম ইতিহাসের নীরব সাক্ষী পানামের নীলকুঠি। পানাম পুলের কাছে দুলালপুর সড়কের পাশে এর অবস্থান। এছাড়াও
আমিনপুর ও দুলালপুর গ্রামের সংযোগ রক্ষাকারী পানাম পুলটি পঙ্খিরাজ খালের উপর 17 শতকে নির্মিত হয়। 3টি খিলানের উপর পুলটি স্থাপিত। 2003 সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে পানাম নগরকে গেজেটভুক্ত করে বাংলাদেশ সরকার। 2015 সালে 6 অক্টোবর থেকে এই পানাম নগর পরিদর্শন করতে হলে পর্যটকদের টিকিট কাটতে হয়। টিকিটের জনপ্রতি টিকিট মূল্য 20 টাকা। প্রায় 1500 বছরের প্রাচীন শহর সোনারগাঁও ছিল বাংলার রাজধানী। মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র ছিল সোনারগাঁও। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত পানাম নগর বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁয়ের এক ঐতিহাসিক ও সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র। 18 শতকের শেষ ভাগ থেকে 19 শতকের শুরুতে ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে ধনী হিন্দু বণিক ও ব্যবসায়ীরা চমৎকার কারুকার্য খচিত সুরম্য প্রাসাদগুলো গড়ে তোলেন। ঈসা খাঁর আমলে বাংলার রাজধানী পানাম নগর। পানাম নগর পৃথিবীর 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি। ঢাকার অদূরে 27 কিলোমিটার দক্ষিণ পূর্বে নারায়ণগঞ্জে এর খুব কাছে সোনারগাঁয়ে অবস্থিত এই পানাম নগর। মধ্যযুগীয় নগরটির যথার্থ অবস্থান নির্দেশ করা কঠিন। বিক্ষিপ্ত নিদর্শনাদি থেকে প্রতীয়মান হয় যে এটি পূর্বের মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত একটি বিস্তৃত জনপদ ছিল। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার বারবইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁয়ে 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। 25 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসত বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনেই ভিড়ত পালতোলা নৌকা। প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা সময় পাবেন অবশ্যই ঘুরে আসবেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে পানাম নগর, সোনারগাঁও জাদুঘর। ধন্যবাদ সবাইকে।